নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে দুটো দারুণ রেসিপি। একটা হলো কচু শাক আর একটা হলো চাল কুমড়ো। তো চলুন কিভাবে এটা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে দেখুন কচুর শাক, শাকটা অনেক বড় ছিল, সেই জন্য আমার মা ছোট ছোট করে কেটে পাঠিয়ে দিয়েছে। আর এই যে চাল কুমড়ো, এই দুটো রেসিপি আজকে আপনাদের দেখাবো। কচুর শাক বা কচুর ডগা এরকম জাতীয় কোনো কিছু বা শাক পাতা যাই হোক, আমার শাশুড়ি আমাকে কেটে দেয়। কচুর শাক কাটলে আমার একটু হাত চুলকায়, সেই জন্য আমি আর রিস্ক নিই না, সেই জন্যে মা কচুর শাকটা কেটে দিচ্ছে। দেখে নিন কচুর শাকগুলো কিভাবে কাটতে হয়। প্রথমে এর গায়ে একটা খোসা থাকে, সেটাকে আঁচড়ে ফেলতে হয়, মানে যেভাবে ডাটার খোসা ছাড়াই বা ওলের ডাটার খোসা ছাড়াই সেরকম করে। তারপর যেরকম ইচ্ছা ছোট বড় টুকরো করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে সমস্ত শাকগুলোকে কেটে নিতে হবে। সমস্ত কচুর শাক কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব চাল কুমড়ো। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে এরকম পিস করে নিয়েছি। এগুলো থেকে ছোট ছোট করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। চাল কুমড়োটাও কুচানো হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এরপর যে চাল কুমড়োটা কুচিয়ে নিয়েছিলাম সেটাকে লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। কারণ প্রথমত চাল কুমড়ো থেকে অনেক জল বেরোয়, দ্বিতীয়ত চাল কুমড়ো বেশিক্ষণ ধরে কড়াইতে নাড়লে পরে টক হয়ে যায়। সেই জন্য এইভাবে চটকে নিলে পরে এর থেকে জলটা বেরিয়ে যাবে, তারপর জলটা চেপে কড়াইতে দেব। তাহলে বেশি সময়ও লাগবে না, চাল কুমড়োটা টকও হয়ে যাবে না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার আমি কচুর শাকটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে লবণ দিচ্ছি, আর কিন্তু লবণ আমি দেব না। এবার কচুর শাক বা ডগাগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে কড়াইতে সব ধরবে না, সেই জন্য অল্প কিছু দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু ফুটে আসলে এটা পরিমাণে কমে যাবে, তারপর বাকি শাকটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি বাকি যে শাকগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দেব। এগুলোকেও আবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনা খুলে এবার ভালো করে সমস্ত শাকগুলোকে নাড়তে থাকবো। দেখুন মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে এটাকে নামিয়ে নেব। সমস্ত শাকগুলোকে নামিয়ে জলটা ফেলে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথা এর মধ্যে দিয়ে ভেজে নেব।
আমি আলাদা আলাদা করে মাছের মাথাগুলোকে ভাজবো। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা থেতো করা রসুন। রসুন চাইলে আপনারা নাও দিতে পারেন, অনেকে ইলিশ মাছের সাথে রসুনটা খেতে চায় না, তবে রসুনটা দিলে পরে কচুর শাকের যে একটা আলাদা স্বাদ হয় সেটা কিন্তু দারুণ লাগে। রসুনটা হালকা করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে জল ঝরানো কচুর শাকটা দিয়ে দিচ্ছি। আর তেমন কোনো কাজ নেই, মোটামুটি এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ কিন্তু আমি এর মধ্যে আর দেব না, শাক সিদ্ধ করার সময় বেশ খানিকটা লবণই কিন্তু আমি দিয়েছিলাম। এবার কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। এবার করব চাল কুমড়ো। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আর একটা যে মাথা ছিল সেটাকে ভেজে নেব। এটাকেও অল্প ভেঙে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এভাবে চেপে চেপে জলটা বার করে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে সেই জন্য খুব সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে চাল কুমড়োর ঘন্ট। 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর কচু শাকের ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।